হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। মাছটা হলো রয়না মাছ। আর এই মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ। বিভিন্নভাবে কিন্তু মাছটা রান্না করা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর মাছটা আমরা অনেকেই কিন্তু খুব পছন্দ করে খাই। তো এই মাছটা আজকে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু অনেক হেলদিও একটা রেসিপি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আর তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওর শুরুতে বলে রাখি, ভিডিওটা দেখার মাঝে লাইক করতে ভুলবেন না। আর যদি কেউ নতুন ভিডিওটা দেখে থাকেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। রয়না মাছটা কিন্তু এখানে আমি কেটে ধুয়ে পিস করে রেখেছি। আর রয়না মাছটা একটু বড় সাইজ ছিল বলে আমি কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আস্ত মাছগুলো রান্না করতে পারেন। আর মাছটা আমি একটু উষ্ণ গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা আমি কাঁচা রান্না করব। আপনারা যদি চান হালকা একটু ভাজা দিয়েও রান্না করতে পারেন। রেগুলার সয়াবিন তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর ভিতরে আমি যে সবজিটা দিয়ে আজকে মাছটা রান্না করব সেটাই ভেজে নিব। তো এখানে আমি আলু এবং করলা দিয়েছি। আপনারা চাইলে এখানে দু একটা আরও বেশি আইটেমের সবজিও অ্যাড করতে পারেন। তো তেলে প্রথমেই আমি এই আলু এবং করলাটা ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজবো, খুব বেশি কিন্তু ভাজছি না। করলাটা যদি এভাবে হালকাভাবে একটু তেলে ভেজে নেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতেও যেমন মজা হবে তেমন কোনো তিতভাবও থাকবে না। এখন এর ভিতরে কুচি করা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1.5টার মতো পেঁয়াজ, 3-4 কোয়া রসুন এবং 4-5টা কাঁচা ঝাল। আপনাদের সবজির পরিমাণটা বুঝে কিন্তু এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটাই এখন আবারও তেলে ভেজে নিচ্ছি। আর হালকাভাবে আরেকটু সময় ভেজে এখন অল্প একটু পানি দিব, কারণ বাকি মশলাগুলো দেওয়ার ভেতরে যাতে এই মশলাটা পুড়ে না যায়। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর দিচ্ছি জিরা গুঁড়া আধা চামচের মতো। আমি আবারও বলছি, আপনাদের সবজির পরিমাণটা বুঝেই কিন্তু মশলার পরিমাণটা দিবেন। এই মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিয়ে যে রয়না মাছটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর এখানে কিন্তু এক্সট্রা কষানোর পানি দিচ্ছি না, এই পানিতেই কিন্তু খুব ভালো করে মাছ এবং সবজিটা কষিয়ে নিচ্ছি। আর রয়না মাছটা কাটার সময় অনেকটা ডিম হয়েছিল মাছের পেটে, সেটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলা সবজির সাথে রয়না মাছটা মিশিয়ে নিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে কষিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি যে রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করবেন, তাহলে সবজির কালারটা রান্নার পরেও যেমন সুন্দর থাকবে আর করলা থেকে কোনো তিতো আসবে না। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, যেহেতু সবজিটা আগেই কিছুটা সেদ্ধ নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা পানিটা বুঝেই দিবেন। আর এটা হলো ঝোলের পানি, এই পানি দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব। ঢাকনা দিয়ে এখন কিছু সময় রান্না করে নিচ্ছি। রান্নাটা কিন্তু দেখুন প্রায় হয়ে গেছে। আর অল্প একটু ঝোলের পানি দিয়েছিলাম, সেজন্য রান্না হতে খুব আর বেশি সময় লাগেনি। যেহেতু আমি এই রয়না মাছের সবজির রেসিপিটাই কিন্তু খুব একটা বেশি ঝোলটা রাখবো না, মাখামাখায় রাখছি, সেক্ষেত্রে আমি কিন্তু ঝোল আরও কিছুটা টানিয়ে নিব। আর স্বাদ অনুযায়ী ঝাল লবণটাও চেক করে নিয়েছি রান্নার মাঝেই, আর স্বাদও অনেক ভালো এসেছে। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রয়না মাছ যদি এভাবে সবজি দিয়ে রান্না করেন, এটা খেতে যেমন মজার হয় তেমনি কিন্তু এটি শরীরের জন্য খুবই উপকারী। তো রয়না মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, এভাবেও রান্না করে দেখবেন। আশা করি বাসার সকলেই পছন্দ করবেন। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।